প্রশ্নটা দেখতে যতটা সোজা মনে হচ্ছে, উত্তরটা কিন্তু তার চেয়েও অনেক গভীর। মানে, সত্যি কি ভালোবাসার প্রকাশ শুধু কথায় হয়? এর কি আর অন্য কোনো ভাষা নেই? আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা। হয়তো সবচেয়ে গভীর যে ভালোবাসাটা, সেটা আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু আড়ালে, নীরবে। আচ্ছা, চলুন তো এই পুরো বিষয়টা দুটো গল্পের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করা যাক। তো আমাদের প্রথম গল্পটা হলো আরিয়ান আর নীলার। তাদের গল্পটা একটু অদ্ভুত, একটা দূরত্বের গল্প। যে দূরত্বটা আসলে তৈরি হয়েছিল ভালোবাসাকে বাঁচানোর জন্যই। গল্পের একদিকে আছে আরিয়ান, বেশ শান্তশিষ্ট একটা ছেলে, কলেজ আর বন্ধুবান্ধব এই নিয়েই তার ছোট্ট দুনিয়া। আর অন্যদিকে নীলা, কলেজে নতুন এসেছে, একেবারে প্রাণ শক্তিতে ভরপুর, একটু অগোছালোও বটে। তো এই দুজনের পথ হঠাৎ করেই একদিন এক হয়ে গেল। শুরুটা হয়েছিল লাইব্রেরির সামনে ছোট্ট একটা ধাক্কা দিয়ে, তারপর ক্যান্টিনের আড্ডা, লাইব্রেরিতে একসাথে পড়া, পুরো ক্যাম্পাস জুড়ে হেঁটে বেড়ানো। খুব তাড়াতাড়ি ওরা একে অপরের সবচেয়ে কাছের বন্ধু হয়ে গেল। আরিয়ানও একসময় বুঝতে পারল যে সে নীলাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু বন্ধুত্বটা যদি হারিয়ে যায়, এই ভয়ে সে আর বলতে পারেনি। কিন্তু হুট করেই যেন সবকিছু কেমন পাল্টে যেতে শুরু করলো। নীলা আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিতে লাগলো। আরিয়ানের মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছে, কি হলো? শেষ পর্যন্ত একদিন সে নীলাকে জিজ্ঞেসই করেই ফেলল। নীলার উত্তরটা ছিল খুব ছোট্ট, আমাদের হয়তো একটু দূরে থাকা উচিত। ব্যাস, এইটুকুই। এই একটা কথা আরিয়ানের সব দ্বিধাকে যেন আরো 1000 গুণ বাড়িয়ে দিল। কোনো কারণ নেই, কোনো ব্যাখ্যা নেই, কেন এই দূরত্ব আরিয়ান কিচ্ছু বুঝতে পারছিল না। গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা এলো বাস স্টেশনে, যেদিন নীলা অন্য শহরে চলে যাচ্ছিল। চারিদিকে এত ভিড়, এত কোলাহল, কিন্তু সময়টা যেন শুধু ওই দুজনের জন্য থমকে গেছে। আরিয়ান শেষমেশ সব সাহস জড়ো করে মনের কথাটা বলেই ফেলল। আর ঠিক তখনই আসল সত্যিটা জানা গেল। তখনই বোঝা গেল নীলার ওই অদ্ভুত দূরত্বের কারণটা কি ছিল। এটা কোনো অবহেলা ছিল না, এটাও ছিল এক ধরনের ভালোবাসা। ও জানতো ও চলে যাবে, আরিয়ান কষ্ট পাবে, তাই সেই ভবিষ্যতের কষ্ট থেকে আরিয়ানকে বাঁচানোর জন্যই ও নিজেকে কষ্ট দিচ্ছিল। ওর এই নীরব ত্যাগ, এটাও ভালোবাসারই একটা অন্যরকম প্রকাশ। তাদের গল্পটা এখানেই একটা নতুন মানে খুঁজে পায়। ওরা বুঝতে পারে কিছু ভালোবাসা আসলে দূরত্বে শেষ হয়ে যায় না, বরং কখনো কখনো এই দূরত্বই ভালোবাসাকে আরও অনেক বেশি বাস্তব করে তোলে। তো এটা ছিল দূরত্বের মাধ্যমে ত্যাগের একটা গল্প। কিন্তু ত্যাগ তো শুধু দূরত্বের হয় না, এর আরও অনেক রূপ আছে। চলুন এবার আমরা এমন একটা ত্যাগের গল্প শুনব যা ফুটে ওঠে প্রতিদিনের নীরবে সয়ে যাওয়া কষ্টের মধ্যে দিয়ে। এই গল্পটা একজন বাবার, যার ভালোবাসাটা লুকিয়ে থাকে তার প্রতিদিনের ক্লান্তি আর সহ্যের আড়ালে, যা হয়তো চট করে চোখেই পড়ে না। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান, 12। মানে 12টা বছর। একজন বাবা প্রায় একটা যুগ ঠিকমতো ঘুমানি পর্যন্ত। ভাবা যায়? তার ত্যাগের গভীরতাটা হয়তো এই একটা সংখ্যা দিয়ে কিছুটা আন্দাজ করা যায়। এই চার্টটা দেখুন, যেখানে সাধারণত একজন মানুষ দিনে 8 ঘন্টা কাজ করে, সেখানে এই বাবা করছেন প্রায় 18 ঘন্টা, মানে প্রতিদিন 10 ঘন্টা বেশি। এই বাড়তি খাটুনি, এই ক্লান্তি কার জন্য? না, তার এই দিনরাত এক করে পরিশ্রম করাটা কোনো দামি গাড়ি বা বড় বাড়ির জন্য নয়, এমনকি নিজের কোনো শখ পূরণ করার জন্যও নয়। এর পিছনের কারণটা একেবারেই অন্যরকম, একেবারে নিঃস্বার্থ। এই যে বছরের পর বছর ধরে অমানুষিক পরিশ্রম, এর ছাপ তো শরীরে পড়বেই। হাতে কড়া পড়ে গেছে, পিঠে সারাক্ষণ ব্যথা, কিন্তু তার মুখে কোনোদিন একটা অভিযোগের শব্দও শোনা যায় না। তিনি নীরবে সবটা সয়ে যান। তাহলে তার পুরস্কারটা কি? সারা দিনের খাটুনির পর যখন তার মেয়ে একটা আঁকা ছবি নিয়ে দৌড়ে এসে বলে, বাবা দেখো, তখন মেয়েটার মুখের ওই হাসিটা, ওটাই তার বোনাস, ওটাই তার প্রমোশন, ওটাই তার গোটা পৃথিবী। ওই একটা হাসিতেই তার সব ক্লান্তি উধাও হয়ে যায়। তো আমরা দুটো একদম আলাদা গল্প শুনলাম। একদিকে নীলা, আরেকদিকে একজন বাবা। দুজনের পরিস্থিতি আলাদা, ভালোবাসার প্রকাশও আলাদা, কিন্তু দুটো গল্পের ভাষাই কিন্তু এক, আর সেটা হলো ত্যাগের ভাষা। চলুন এবার দেখি এই দুটো গল্প আসলে কিভাবে একই সুতোয় বাঁধা।
ব্যাপারটা খেয়াল করে দেখুন, দুটো ত্যাগের ধরন কিন্তু একদম আলাদা। নীলা দূরত্ব তৈরি করেছিল ভবিষ্যতের কষ্টটা কমানোর জন্য, আর বাবা বর্তমানের কষ্টটাকেই আপন করে নিয়েছেন একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য। একজনের ভালোবাসা প্রকাশ পেয়েছে বিদায়বেলার শেষ কয়েকটা কথায়, আর অন্যজনেরটা ওটা প্রকাশ পায় প্রতিদিনের ক্লান্ত মুখের এক চিলতে হাসিতে। তাহলে এই দুটো গল্প থেকে আমরা কি শিখতে পারি? এই গল্পগুলো আমাদের ভালোবাসার সেই রূপটাকে চিনতে সাহায্য করে যা হয়তো সবসময় আমাদের চোখের আড়ালেই থেকে যায়। নীলার সেই দূরত্ব তৈরি করা বা বাবার ওই ক্লান্ত শরীর, দুটোই ছিল ভালোবাসার নীরব প্রকাশ। এই ধরনের ভালোবাসা কিন্তু আমাদের চারপাশেও ছড়িয়ে আছে, শুধু সেটাকে দেখার মতো চোখটা আমাদের তৈরি করে নিতে হবে। এই পুরো আলোচনার শেষে একটাই প্রশ্ন মনে আসে, তাই না? আমাদের নিজেদের জীবনেও তো এমন কত মানুষ আছেন যারা হয়তো এভাবেই নীরবে নিজেদের বিলিয়ে দিচ্ছেন। আজকে সময় হয়নি তাদের সেই না বলা ভালোবাসাটাকে একটু চিনে নেওয়ার?